হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, সকালবেলা নাইট করে ফিরে প্রচণ্ড বৃষ্টি, দেরিও হয়ে গেছে। একটু আমাদের যেতে হবে, আমাকে যেতে হবে একটা অনুষ্ঠান বাড়ি, আমার এক বান্ধবীর বাড়ি। তো সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তো সেখানে যাব। তাড়াহুড়ো করে চলে এসেছি, বৃষ্টি পড়ছে, এদিকে রোদও উঠেছে দেখো। তো রেডি হয়ে গেছি, রেডি বলতে এই দেখো, রেডি আর কি, বিশেষ কিছু রেডি হয়নি। জামাটা পরেছি, শুধু জামা পরেছি, এই যে সাজুগুজু করেছি। এই সাজুগুজু, বেশি সাজুগুজু আমি করি না, কেন বলো তো, ভালো লাগে না। কেন, মনে শান্তি নেই না, মনটা ভালো নেই, তাই জন্য করে বেশি সাজুগুজু করি না। আমি থাকি, সিম্পলি থাকি। দেখোই তো, সবসময় নাইটি পরাই বেশি ভিডিও থাকে, ছোট মানে বিশেষ সাজতে আমার ভালো লাগে না। কেন কি, সময়ও পাই না, ইচ্ছেও করে না। আর তো দেখো, মাঝে মধ্যে একটু করলাম, এই যেমন একটা করলাম, ভাবছি জামাটা পরবো না শাড়ি পরবোটা ভেবে নিচ্ছি। শর্টকাটে তো একটা জামা গলিয়ে নিলাম, তারপর ভাবছি যে একটা বাড়িতে যাবো, আবার জামা ঠামা ওরা আবার বিশেষ না, তো সেই জন্য ভাবছি শাড়ি পরবো কি না। তো যাই হোক, তোমাদের সাথে কতদিন কথাও বলা হয়নি, ওদিকে চলো একটু দেখে আসি। একটু উপরে যাই, কেন কি এই একটু মানে ঝড় বৃষ্টির সময় তো, ঝড় বৃষ্টির সময় ওপরে কিছু টব দিয়েছিলাম একটুখানি আমার বাচ্চাদের, সেগুলো ঝড় হতে না, একটু ঝড় হলেই ঝপঝপ ঝপঝপ করে সব পড়ে যায়। তো সেই জন্য করে ওগুলোকে একটু নামিয়ে দিয়ে যাব। একটু বসি, সকাল থেকে এক ফোঁটা বসতে পারিনি, এসে একটু বাজার করলাম, ওদের একটু গিফট কিনলাম, তারপরে টিফিনটা বানালাম, বানিয়ে ঠানিয়ে নিয়ে একটা জামা পরে ভাবছি যে জামা পরে যাব কি না। তো যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলে নিই, ভালো লাগে। তোমরা তো আমার আপনজন না, তোমাদের সাথে কথা বলে আমি একটু শান্তি পাই। তো জামাটা পরেছি, জামাটা খুব খারাপ না, কিন্তু তাও ভাবছি ওখানে তো সব একটু এরকম মানে শাড়ি টাড়ি পছন্দ করে আর কি। তো যাই হোক, আমি মানে সময় নেই বলে তাই এটা বলিও তো নিলাম, নিয়ে ভাবছি। তো যাই হোক, খুব বেশি সাজতে, শাড়ি টাড়ি পরতে মানে ভীষণভাবে সাজতে আমার ভালো লাগে না। এই আজকে দেখো একটা দুল পরেছি, একটা চেন, আর এই দেখো এইটুকু, আর কিছু ভালো লাগে না। মনে শান্তি নেই, বিশেষ শান্তি নেই মানে তোমরা তো জানোই যে শান্তি আমি নিজেই খুঁজে নিই সারাদিন কাজের মধ্যে। রাতে ডিউটি, দিনেও ডিউটি, বাড়ির কাজ কর্ম, সংসারে একটা জানি, একটা সংসারে দুটো মানুষ তিনটে মানুষ কাজ সেরেও শেষ করতে পারে না, কিন্তু আমি একা সব করি। তো সেই জন্য করে এই সকালবেলায় এসে এখনও টিফিন টিফিন খাওয়া হয়নি, ভিজে গেছিলাম, বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড ধারে। তো ভিজে গেছি, ভিজে গিয়ে জামাটা ছেড়ে আর ভাবছি এবার একটু খাবো টিফিন, খেয়ে আর চলে যাবো। তার আগে একটু ওপরে এসেছি, ওই টবগুলো ঝড়ে সব পড়ে যাচ্ছে। তো চলো দেখাই আমার বাচ্চাগুলোকে। এই দেখো, আমার বাচ্চাদের দেখাচ্ছি, রোদও উঠে গেছে কিন্তু বৃষ্টি। এই দেখো, এই দেখো আমার বাচ্চারা কি সুন্দর ফুল ফুটেছে, দেখো তো, এই দেখো, এই দেখো সাদা ফুলটা দেখো কি সুন্দর, এগুলো সব ফুটবে, একটু পরেই ফুটবে। তো ওগুলোকে নিচে নামাবো, নিচে নামিয়ে না রেখে গেলে না, আবার বিকেলবেলা যদি ঝড় আসে, মানে ঝড় আসলে আর প্লাস্টিকে তো পটপট করে পড়ে ভেঙে যায়। সেই জন্য করে এমনি অলরেডি 3-4টা ভেঙে গেছে, আর সেদিনকে ঝড় এসেছিলো 2-1 দিন আগে, রাত্রিরে একটা সময় এসেছিলো ওপরে, আমি তো ছিলাম না, নাইটে কাজ আছে, তো আমি চলে গেছিলাম, বাচ্চারা কিন্তু আর ওঠেনি আর নামাতেও পারেনি, সেই কারণে সব ভেঙে গেছে। তো সেই জন্য করে এদেরকে নিয়ে, আর এদের ভেঙে গেলে আমার খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়, সময় পাই না, তবুও যতটুকুনি পারি এদের সঙ্গে থাকি আর তোমাদের সাথে গল্প করি, একটু সময় পাই, এদিকে আমার মোটামুটি বেঁচে যায় আর কি। একটু মনের কথা কাউকে না বলতে পারলে ভালো লাগে না গো। তো কাউকে বলবে তুমি, নিজের লোককে বলবে, সবাই হাসবে, দুঃখের কথা কী শোনে। কিন্তু কি বলো তো, দুঃখের কথা আমি আর কাউকে বলিও না, কাঁদিও না, নিজের মধ্যেই থাকি, নিজের মধ্যেই থাকি। এই আজকের এটা বান্ধবী
এক জায়গায় কাজ করি, তাই বলেছে নিমন্ত্রণের জন্য, বইয়ের আর কি ছেলের বইয়ের স্বাদ, তো সেখানে যাব বলে, তো ওই আর কি সেই জন্য একটুখানি যাব। তো তার আগে দেখো এইগুলো একটু গুছিয়ে নিলাম, টিফিনটা বানিয়ে নিলাম, নিয়ে ঘরের কাজকর্ম সেরে একটু খেয়ে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে, তারপরে আমি চলে আসবো। আমার আবার বিকেলে কাজ আছে, বেশিক্ষণ থাকতে পারবো না। তো যাই হোক, জীবনে এইভাবে চলছে, দুঃখ করে তো লাভ নেই। আর দুঃখের কথা কাকে বলবো, কেই শুনবে? তোমরা জানোই যে আমি সবসময় বলি যে আমি একাই সবসময় থাকি, আমার এই কাজের মধ্যে দুঃখ সুখ সব বেছে নিই। তো নাহলে উপায় নেই, কাউকে যে দুঃখ করবো কাঁদবো, এখন আর সেসব মানে দেখার কেউ নেই, আর বোঝারও কেউ নেই, বললেই উল্টো কথা বলবে। তো সেই জন্য করে কাউকে আর না বলে আমি তোমাদের সাথে একটু গল্প করি, তারপরে আমি একটু সময় যতক্ষণ পাই এই একটু ছোট ছোট গাছ পাতা নিচে নিয়ে থাকি, ওদেরকে নিয়েই থাকি। তো ঠিক আছে, ভালো আছি। দেখি ভগবান আর কত দুঃখ কষ্ট দিয়েছে আমাকে, আমাকে সইতে হবে। জানি না আমি কত মানে কী করেছি, আমি মানে নিজের জ্ঞান অবস্থা তো কখনো আমি কারোর সাথে বাজে ব্যবহার বা কারোর সাথে বাজে খারাপ, কারোর সাথে বাজে কাজ আমি কিছু করিনি। তো ভগবান কেন আমার এত শাস্তি দিয়েছেন আমি জানি না। ছোট্টবেলা 10 বছর বয়সে বাবা মার জন্য বেরিয়ে পড়েছিলাম, ওরা খুব কষ্ট, বাবা মার খুব কষ্ট ছিল, প্রথমে ছিল না কিন্তু তারপরে হয়ে গেছে। এই যে বিশাল জয়েন্ট ফ্যামিলি যা হয় না, তো আমরা 5-6 ভাই বোন। তো আমি বেরিয়ে পড়েছিলাম 10 বছর বয়সে কাজের জন্য, বাবা মাদের হেল্প করবে বলে। তো সেই জীবনটা যে এত বড় এখানে এসে পৌঁছবে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি, যে আমাকে সারাটা লাইফ এভাবে নিজেকে খেটে খেতে হবে। শুধু তাই না, বাচ্চা আছে তাদেরকে মানুষ করতে হবে। দেখো গল্প করছি, কথা বলছি, একটা কাক এসে পড়লো টিনের দরজা না, ধাম করে আওয়াজ হয়ে গেল। তো যাই হোক, এই হলো ব্যাপারটা। সেই জন্য করে কাঁদবো কি, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, কাকে বলবো, কে শুনবে, তাই না? তাই এখন আর বলি না, নিজেই সারাদিন কাজের মধ্যে থাকি, আর ওই কাজের মধ্যেই আমার আনন্দকে খুঁজে নিই। তো চলো, একটু কথা বললাম তোমাদের সাথে, মনটা হালকা হয়ে যায়। মাঝে মধ্যেই বসে পড়ি গল্প করার জন্য, ভালো লাগে। সুন্দর সুন্দর কথা বলো, কত সুন্দর কমেন্ট করো, এটাই আমার অনেক পাওয়া। দেখো ট্রেনটা যাচ্ছে, তাই দেখো পুরো দেখা যাচ্ছে ওপর থেকে, প্লেনটা পুরো মনে হচ্ছে যে আমার মাথার উপর দিয়ে যেন যাচ্ছে। তো যাই হোক, ভালো থেকো সবাই। আমি এখন যাব ওখানে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।